আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি শুধু নাস্তা নয়, পোলাও ও বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবেন। খুবই মজাদার এই ডালের কাবাবটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এর জন্য প্রথমে আমি এটাকে এক পিস চিকেন দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর চিকেনটাকে এভাবে খুলে নিয়েছি, ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এভাবে মাখিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে কাবাবটা। আর এটা যেন খুলে না যায়, এর জন্য একটা টিপস বলে দেবো আমি আপনাদেরকে, যেটা কেউ কখনো বলেনি, আজকে আমি আপনাদেরকে বলে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর স্বাদমতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া ও গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, খেতে বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাও চেষ্টা করবেন একটু বেশি করে দিতে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। একটা ডিম দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব ধনেপাতাটা, চাইলে আপনারা পুদিনা পাতাটাও দিতে পারেন। এবার ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ তৈরি করা এই ডালের কাবাবটা, আর খেতে কিন্তু অসাধারণ। ঈদের সময় তো সবার বাসায় থাকবে, তবে আমি এখন রমজানের জন্য তৈরি করছি। আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব, ফ্রোজেন করে কিছুটা রেখে দেব। আপনারা চাইলে আমার মতো এখনই তৈরি করে কিছুটা রেখে দিতে পারেন। বাস হাতের তালা নিয়ে এভাবেই শুধু একটু শেপ দিয়ে নেবেন। দেখুন আমার কথাটা একটু ভেজে যাচ্ছে, আমি অসুস্থ, আর দ্বিতীয়ত আমার একটা দাঁত ভেঙে গেছে, সেই জন্য কথাটা বলতে কষ্ট হচ্ছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর আমি ফ্রোজেন করতে রেখে দেব। দেখুন এবার এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই বাস এটা আপনি অনায়াসে খেতে পারবেন 15 থেকে 20 দিন। কিছুটা আমি ইফতারের জন্য তৈরি করে নিচ্ছি, আর কিছুটা আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেব। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে আমি এই টিপসটা বলে দেব যেন আপনাদের কাবাবগুলো খুলে না যায় তেলে দিলে। খুব সহজে তাহলে আপনারা কাবাবটা বানিয়ে নিতে পারবেন। অনেকের কাবাবটা তেলে দিলে খুলে যায়, অনেকে এই টিপসটা বলে দিচ্ছে না। আমি আজকে বাজার সময় আপনাদেরকে এই টিপসটা বলে দেব। আমি আবারও বলতেছি, আমার দাঁতটা ভেঙে যাওয়ার কারণে আমি কথাগুলো ঠিকমতো স্পষ্ট করে বলতে পারতেছি না। এবার এটাকে রেখে দেবো আমি ডিপ ফ্রিজে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দেখুন এই কাবাবটাকে ডিমের সাদা অংশের মধ্যে এভাবে গড়িয়ে ভেজে নেবেন, তাহলে কাবাবটা আর খুলে যাওয়ার কোনো চান্স নাই। এই টিপসটা আপনাদেরকে কেউই বলে দিচ্ছে না, আমি কিন্তু বলে দিচ্ছি। যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বাস তাহলে আর আপনার কাবাবটা খুলে যাবে না, আর দেখতেও দেখবেন নিচের অংশটা সাথে সাথে লাল হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকেই কিন্তু এই সত্যিটা আপনাদেরকে বলে দিচ্ছে না। দেখুন আমি শুধু উল্টে দিয়েছি। গরম তেলে কাবাবটা ভাজতে হয়, কাবাবটা ঠান্ডা তেলে ভাজবেন না, তাহলে কিন্তু কাবাবটা এরকম সুন্দর হবে না। তো এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব। খুব সহজে কাবাব তৈরি করা যায়, আর খেতে অনেক বেশি মজাদার। ঈদের মধ্যে সবার বাসায় কাবাবটা থাকবে, চাইলে এভাবে আগে তৈরি করে রেখে দিতে পারেন। খুব মজাদার এই ডালের কাবাবটা। এক পিস চিকেন দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া যায়। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।